আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নুরস ফ্যামিলি কুকিং। আজকে আমি দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব রেসিপি, তাও আবার রোদের ঝামেলা ছাড়াই। আর এভাবে আমসত্ত্ব বানিয়ে সংরক্ষণ করতে পারবেন সারা বছর। তো চলুন রেসিপিতে চলে যাই। এখানে আমি আম নিয়েছি 3 থেকে 4টি। এবার আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর আমগুলো আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম। এরপর সবগুলো আম আমি গ্রেট করে নিব। এরপর একটা প্যানে 1 কাপ পানি নিয়ে এর মধ্যে গ্রেট করে রাখা আম দিয়ে দিচ্ছি। এরপর মিডিয়াম আঁচে জাল করে নিব 5 থেকে 7 মিনিট। এই তো আমগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমগুলো আমি ছেঁকে নিব। ছেঁকে নিলে আমের একটি ফ্রেশ পিউরি পাওয়া যাবে, আর আমের ভিতরে থাকা আঁশগুলো খুব সহজেই বের হয়ে আসবে। এখন প্যানে এই আমের ফ্রেশ পিউরিটি আমি দিয়ে দিচ্ছি এবং এর সাথে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি। আপনারা আমের টকের উপর নির্ভর করে চিনিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বিট লবণ এবং সাথে দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার। এতে করে কাঁচা আমের একটা ফিল আসবে। আপনারা চাইলে এই গ্রিন ফুড কালারটা স্কিপ করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। এরপর ভালো করে আমের পাল্প জাল করে নিব 5 থেকে 7 মিনিট। দেখুন এই আমের পাল্পটি আঠালো হয়ে এসেছে, তার মানে এটা একদম রেডি। এবার একটা স্টিলের প্লেটে একটু সরিষার তেল ভালো করে ব্রাশ করে নিচ্ছি। এবার আমের পাল্প দিয়ে দিচ্ছি। পুরোটা প্লেটেই আমের পাল্প ছড়িয়ে দিতে হবে। এখন রোদে না দিয়ে এভাবে আমরা গ্যাসের চুলায় মাঝ বরাবর দিয়ে শুকিয়ে দেব। এতে করে রান্না করার সময় তাপ সমানভাবে ছড়িয়ে পড়বে এবং আমসত্ত্ব খুব ভালো করে শুকিয়ে যাবে। এই তো তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। এবার প্লেট থেকে তুলে নিচ্ছি। এটা দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে ছিল দারুণ মজার। এভাবে আমসত্ত্ব তৈরি করে 1 বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। কোনো রকম রোদের ঝামেলা ছাড়াই এভাবে চটজলদি কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই আজই বানিয়ে ফেলুন কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। এভাবে যে কেউ ঝটপট এবং খুবই সহজভাবে আমসত্ত্ব বানিয়ে নিতে পারেন। বানানোটা খুবই ইজি। আমার রেসিপিটি যদি ভালো লাগে থাকে